খুলনায় ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেখন আইন ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন, পণ্যের গুণগত মান উন্নয়ন ও বাজার ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে খুলনায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ অক্টোবর ২০২৫ দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যকলাপের সম্মেলন কক্ষে এ আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, ভোক্তার অধিকার সুরক্ষা শুধু আইনি প্রয়োগ নয়, এটি নাগরিক ন্যায্যতার অংশ। বাজারে নকল, ভেজাল ও অতিমূল্য যেন কেউ চাপিয়ে দিতে না পারে, সেজন্য ব্যবসায়ী, প্রশাসন ও ক্রেতা তিন পক্ষকেই একসঙ্গে কাজ করতে হবে। জনগণ সচেতন হলে বাজারেও ভারসাম্য আসবে। সরকারের উদ্দেশ্য কারও ক্ষতি নয়, বরং নিরাপদ খাদ্য, ন্যায্য মূল্য ও সঠিক সেবা নিশ্চিত করা। খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সচিব মোহাম্মদ হুসেন শাওকাত বলেন, ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন সরকারের একটি মানব-কেন্দ্রিক উদ্যোগ। বাজারে পাইকারি ও খুচরা দামের অস্বাভাবিক ব্যবধান, রাস্তার সংস্কার বিলম্ব, স্বাস্থ্যসেবায় অতিমূল্য আদায়, এসব অনিয়মের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত কাজ করছে। তবে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে, যাতে অভিযোগ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনকে আরও শক্তিশালী করতে হবে। ভেজাল, অতিমূল্য কিংবা প্রতারণা যে অভিযোগই উপেক্ষা করা হচ্ছে না। শাস্তিমূলক নয়, সচেতনতা বাড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। সেমিনারে খুলনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।